হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। তো আমের আচারের রেসিপি নিয়ে চলে এলাম। তো প্রথমেই দেখতে পারলে আম কেটে রেখেছিলাম। তো আম কেটে আমি একদিন শুকিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো আমি একে একে মশলাগুলো ভেজে নেব। প্রথমেই গোলমরিচটাকে ভেজে নিলাম, তারপরে কিছুটা জিরে হালকা আঁচে ভাজবে। সব মশলাগুলোই হালকা আঁচে ভাজবে, যতটা পারবে হালকা আঁচে ভাজবে, মশলাগুলো একদম পোড়াবে না। তারপরে একটু গোটা ধনে ভেজে নিলাম। ধনের মধ্যে প্রচণ্ড নোংরা থাকে, তো সবাই একটু বেছে নিয়ে মিক্সিতে পেস্ট করবে বা শিলে পেস্ট করবে। তো একে একে আমি মশলাগুলো সব ভেজে নেব। এরপরে তোমরা পরিমাণ মতন যেরকম যে ঝাল খাও সেরকম ঝাল, এই গোটা লঙ্কা ভেজে নিয়েছি। তো এগুলো মশলাগুলো সব ভেজে নিয়েছি, মানে গরম থাকতে থাকতেই সব বাটতে হবে, না এই গোটা গোটা থাকবে। তো চলো ঝপঝপ করে আমরা বেটে নিই। এবার এক এক করে ঝপঝপ করে বেটে নিই। তো আমি শিলেই বাটবো। আমার একটা ছোট্ট পাড়া শিল আছে, সেটাতেই দেখো আমি আস্তে আস্তে বাটবো। যেহেতু একা একা ভিডিওটা বানাচ্ছি তাই একটু প্রবলেম হচ্ছে। তো শিলে বাটতে একটু অসুবিধা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শিলে বাটা যায় না, বসে বসে শিলে বাটতে হয়। তো তাও আমি চেষ্টা করছি, আর চেষ্টা করেও আমি বাটতে পারবো। আমি অফ ক্যামেরায় আমি সুন্দর করে বেটেছি। তো দেখো মানে আস্তে আস্তে আমি বাটছি। তো এক এক করে গোলমরিচ বেটে নিলাম, এবার মৌরিটা বেটে নিচ্ছি। এক এক করে আমি সব মশলাগুলোই এক এক করে বেটে নেব। যেহেতু একা একা ভিডিওটা বানাচ্ছিলাম সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। একটু প্রবলেম হয় কারণ আমি শিলে মশলা করি না, কোনো দিনই করিনি। হয়তো 2-1বার করেছি, সেটাও হয়তো আদা। তাছাড়া আমি এরকম গোটা মশলা কোনো দিনই করিনি। তো এক এক করে জিরে, আদা, একটু মৌরি, জিরে দিইনি, মিস্টেক হয়ে গেছে ওটা আমার। গোলমরিচ, মৌরি, গোটা ধনে আর শুকনো লঙ্কা, এই কটা মশলা আমি দিয়েছি ভেজে আমার আমের আচারে। তো এক এক করে আমি সব বেটে নিলাম। ভেবেছিলাম লঙ্কাটা বাটতে পারবো না, কিন্তু সাহস নিয়ে সেটাও আমি বেটে ফেললাম। তো এই করতে করতে আমি মাকে মনে 100বার ফোন করেছি, মা কোনটার পর কী দেবো, কী করব না করব। তো মায়ের মতনই আমি আচারটা করব। তো দেখো আমি মশলাগুলো সব বেটে ফেলেছি। আর এই দেখো আমগুলো শুকিয়েছিলাম আমি, তো একটু আমগুলো নরম হয়ে গেছে। মানে আমগুলো অনেক দিন আগেকার, তো প্রায় 1 সপ্তাহের আম, সেই কারণে এই যে আখের গুড় একটু শক্ত, মানে একটু জল দিয়ে গুড়টাকে ভালো করে ফাটিয়ে নেবে। এরকম দলা দলা ইয়েগুলো একটু ফাটিয়ে নেবে, হাতের সাহায্যে একটু ভেঙে নেবে, গুড়টা একটু ফাটিয়ে নেবে, দিয়ে কড়াইতে দিয়ে দেবে। তো এই যে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার একভাবে নাড়তে থাকবে, নাড়া বন্ধ করবে না, নাড়তেই থাকবে, সারাক্ষণ নেড়েই যাবে, নাই নিচে লেগে গেলেই পোড়া গন্ধ বেরোবে। তো দেখো আমি একভাবে নাড়তে থাকছি। নাড়তে নাড়তে গুড়টা যখন এরকমভাবে আরও স্পিডে ফুটে আসবে, তখন তুমি আমগুলো তোমরা একে একে ছেড়ে দেবে। আমি আমার মা যেভাবে আচার করে আমি সেই রকমভাবেই দেখাচ্ছি। এক একজনে এক একভাবে করে। তো গুড়টা যেমন এইভাবে উতলে উঠবে, যখন ফুটবে তখন আমগুলো এক এক করে ছেড়ে দেবে। তো আমি আমগুলো এক এক করে এইভাবে ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে করে নাড়বে। এক এক করে আমগুলোর সঙ্গে গুড়গুলোর সঙ্গে মিশিয়ে দেবে, দিয়ে একভাবে নাড়তেই থাকবে, নাড়া বন্ধ করবে না, নাড়া বন্ধ করলেই কিন্তু লেগে যাবে। এই যে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, নুন আর একটু হলুদ সামান্য অল্প অল্প করে দিয়ে দেবে, যেহেতু আমি হলুদ দিয়েছিলাম সেই কারণে। তো আমি গোলমরিচ, মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ি সব এক এক করে আমি দিয়ে দিলাম। মানে আমটা যখন সেদ্ধ একটু হবে তখন এগুলো সব দিয়ে দেবে। তো দেখো আস্তে আস্তে আমার কালার হয়ে গেছে, মানে আচারও হয়ে গেছে। তো আমি এখানে নামিয়ে ফেলেছি, ওপর দিয়ে আবার মশলাগুলো একবার করে রিটার্ন করেছি। তো কেমন লাগলো আমার আমের আচার সবাই কমেন্ট করে